শান্তিহীন বিশ্বে কোনো অর্জনই টেকসই হবে না বললেন রাষ্ট্রপতি। রাষ্ট্রগুলোর মানসিকতা পরিবর্তনের তাগিদ। জন্মদিনে শেখ ফজলুল হক মনিকে স্মরণ। শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার যুবলীগের। নীলফামারীর বিভিন্ন স্থান থেকে 5 জঙ্গি গ্রেপ্তার। আস্তানায় অভিযানে বিপুল পরিমাণ গুলি বিস্ফোরক উদ্ধার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21-এর সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিশ্বজুড়ে থাকা বৈষম্য ও বিচার এখনও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রধান প্রতিবন্ধকতা। বিশ্ব এখনও সীমাহীন চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়ে যাচ্ছে। ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনীতে এসব কথা বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বলেন, ভুলে গেলে চলবে না, এই গ্রহ সবারই ভাগাভাগি করে নিজ নিজ দায়িত্বটুকু পালন করতে হবে। রিপোর্টে বাকিটি জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 50 বছর আগে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল। এই সবুজ বদ্বীপে শান্তির সুবাতাস বইয়ে দিতে সর্বোচ্চ উৎসর্গ করে নিজের জীবন দান করেছিলেন 30 লাখ মানুষ। 71-এর জনযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন শান্তির নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। চেয়েছিলেন শান্তির সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে দিতে। জাতির পিতার সারা জীবনের সংগ্রাম ছিল মানুষকে শান্তির নিশ্চয়তা দিতেই। সেই ধারাবাহিকতা বজায় রেখে এখন বিশ্ব শান্তি রক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদান রাখা দেশ বাংলাদেশ। We have to ensure social justice and allow every individual equal opportunity to pursue his or her goals. শান্তি নিরবিচ্ছিন্ন অনুশীলনের বিষয় উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, বিশ্বে শান্তি সংস্কৃতি একদিনে আসবে না। Immediately after the independence, our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, who was a fervent advocate of peace, introduced a constitution and guarantees basic human rights of all its citizens and ensures promotion of international peace, security and solidarity. শান্তিহীন বিশ্বে কোনো অর্জনই টেকসই হবে না মন্তব্য করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, ভিন্ন মতাবলম্বী থাকতেই পারে, তবে সবকিছুর সমাধান আলোচনায় সম্ভব। For peace all the time and are so without any preconditions. We would like to see peace flourishing all over the world. চলমান মহামারী করোনা বৈশ্বিক ব্যবস্থার দুর্বলতর দিকগুলো সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। A fair international system is also essential for all the people of the world. We should not forget that we live in a shared planet. বিশ্ব শান্তি রক্ষায় ধর্ম, বর্ণ, সংখ্যালঘু বা সংখ্যাগুরু এসব বিষয়কে প্রাধান্য না দিয়ে আস্থার পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। Ensure equal opportunity for all. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। একদিকে মারণাস্ত্র তৈরি, অন্যদিকে যুদ্ধ বন্ধ করার ছবক। এমন দ্বিধাচারিতায় বিশ্বে এখনই শান্তি ও স্থিতিশীলতা সম্ভব নয়। সবার আগে প্রয়োজন রাষ্ট্রগুলোর মানসিকতার পরিবর্তন। ঢাকায় 2 দিনের বিশ্ব শান্তি সম্মেলনে এসব কথা বলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। মোহাম্মদ নুরুন নবীর আরও একটি রিপোর্ট। ঢাকায় বিশ্ব শান্তির সবচেয়ে বড় আসর। Someone who can remind us of the Bengali father of the nation. সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বললেন, শান্তি ছাড়া টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়। Making this development an inclusive context. এখনও 15,000 রাসায়নিক মরণাস্ত্র তাক করা রয়েছে পরাশক্তিদের। এই ভীতিকর পরিবেশ ও পরিস্থিতিতে কতটুকু নিরাপদ এই বিশ্ব, এমন প্রশ্ন উঠে আসে সম্মেলনে। That the nuclear arms are devil weapons that cannot coexist with humanity. 15,000 nuclear weapons, enough to explode the planet many times over. Globally, there is a wide variety of psychological instabilities such as phobias, fear, anxieties. It engages in illegal wars of aggression against Yugoslavia, Afghanistan, Libya, Syria, and elsewhere,
and it keeps raising the military budget allotments. গ্লোবাল পিচ ইন্ডেক্সের উন্নতি হচ্ছে, তবে প্রত্যেক রাষ্ট্র নিজেদের ন্যাশনাল হ্যাপিনেসের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। There should be a serious campaign on banning the armed drones. There has to be a serious campaign. Because when you throw drones, you don't get the terrorists, you get a village, you get human beings, you get the kitchen, you get the children. For everyone, peace might be threatened, and in presence of unfair economic exploitation and competition, peace often threatened. কথা হয় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া নিয়েও। একপাক্ষিক বিশ্বে সবলদের দুর্বলের উপর অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, রুখে দেওয়ার আহ্বানও ছিল আলোচনায়। And the slums of Gaza to the Rohingya refugee camp in Cox's Bazar, Bangladesh. In these desperate times, all these nations and humans should collectively work towards reaching an amicable settlement where everyone has the right for peace and justice. It is also noteworthy to share Bangladesh's peace efforts for more than 2 decades that led to the UN General Assembly's adoption by consensus. এখনও নিজ ঘরে অনেকেই নিরাপদ নয়। এ বিশ্বকে বদলাতে হলে সব পক্ষকে একই কাতারে কাজ করার রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে বলে মত বিশিষ্টজনদের। That it is true to the words of its founder, Bangabandhu Sheikh Mujibur Rahman. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। জন্মদিনে শেখ ফজলুল হক মনিকে স্মরণ করছে তারই হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় যুবলীগ সবসময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে থাকবে। সরকারের উন্নয়ন ব্যাহত করতে বিএনপির অপপ্রচারের সমালোচনা করেন তারা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লেখক, সাংবাদিক শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে জন্মদিনের আলোচনায় রাজনৈতিক দূরদর্শিতা, জ্ঞানভিত্তিক যুব সমাজ গঠনে শেখ মনির ভূমিকা তুলে ধরেন বক্তারা। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির অপরাজনীতির সমালোচনা করেন যুবলীগ চেয়ারম্যান। তারা আজ অপপ্রচারের আশ্রয় নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত। কিভাবে ক্ষমতায় আসা যায়, কিভাবে বাংলাদেশের এই অগ্রযাত্রা রোধ করা যায়, তাই তাদের এখন একমাত্র রাজনৈতিক সম্বল একজন বয়স্ক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীর অসুস্থতা নিয়ে রাজনীতি করা। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, সব বাঁধা ডিঙিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। যুবকদের সে হোক সে ঘাটের মাঝি, শিল্প এলাকার কারখানার শ্রমিক, আর সে হোক সে শিক্ষা প্রতিষ্ঠানের ঝকঝকে তরুণ তরুণী, তাদেরকে সবাইকে সংগঠিত করে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার ঘাম দেবে, শ্রম দেবে, মেধা দেবে, মনন দেবে, সব কিছু মিলিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে আলোচনায় বেগম জিয়ার চিকিৎসায় বিদেশ যেতে রাষ্ট্রপতির কাছে আবেদন করার পরামর্শ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রতিদিন প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে ওনারা নানান ধরনের কথা বলে যাচ্ছেন, মায়াকান্না টানছে। কালকে আপনি মহামান্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করুন, আবেদন করুন, বেগম খালেদার দণ্ড মওকুফ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। শেখ ফজলুল হক মনির সন্তান মেয়র ফজলে নূর তাপস বলেন, শেখ মনির আদর্শ থেকে জাতি গঠনে ভূমিকা রাখবে তরুণ সমাজ। যুব সমাজ যত শিখবে জাতির গঠনে, তরুণ সমাজ, যুব সমাজ ততই জাতির গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নীলফামারী সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির রংপুর অঞ্চলের সামরিক শাখা প্রধান সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর মাঝাপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 2 নারীকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ। নীলফামারী প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা।
ভোর থেকে সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকায় শরীফুল ইসলামের বাড়িটি ঘিরে রাখে র্যাব। সরিয়ে নেওয়া হয় আশেপাশের বাসিন্দাদের। রংপুর থেকে বিস্ফোরক নিষ্ক্রিয় দল পৌঁছলে শুরু হয় অভিযান। গ্রেফতার করা হয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির রংপুরের সামরিক শাখার প্রধান সহ ৫ জনকে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় শরীফুলের স্ত্রী মিনা ও শাশুড়িকে। ব্রিফিংয়ে র্যাব জানায়, নীলফামারীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির রংপুরের সামরিক শাখার প্রধান সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বোমা তৈরির কারিগর শরীফুলের বাড়িতে অভিযান চালানো হয়। তবে এর আগেই সে পালিয়ে যায়। আমরা জানতে পারি আমাদের পিছনে যে বাড়িটি রয়েছে এই বাড়িতে আপনার বোম সদৃশ বা বোম থাকার সম্ভাবনা রয়েছে। এই সম্পর্কিত তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেয় এবং তাদের এই তথ্যের ভিত্তিতেই মূলত আমরা র্যাব গোয়েন্দা শাখা, র্যাব টেরর আভিযানিক দল এবং আমাদের যে বোম স্কোয়াড, স্পেশাল স্কোয়াড, আমরা এখানে অভিযান পরিচালনা করি। এদিকে জঙ্গি কার্যক্রমের সাথে শরীফের সম্পৃক্ততার বিষয়ে হতবাক এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। আমরা তো জানতাম যে ছেলেটা খুব ভালো, কিন্তু এখন যে সে জঙ্গির সাথে হয়তো জড়িত যদি হয়ে থাকে তার বিচার হোক, আমরা বিচার চাই। আমাদের ভাগ্নে এত কিছু করেছে, তা আইন যেটা শাস্তি দিবে সেটাও মাথা পাতা নিবেন নাকি, সেও কাজ করে আমরা জানি না। অভিযান শেষে নিষ্ক্রিয় করা হয় উদ্ধার করা বিস্ফোরক। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিরাপদ সড়কের নামে শিক্ষার্থীদের আন্দোলনের উস্কানিদাতাদেরকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। নিরাপদ সড়কের জন্য সচেতনতা সৃষ্টিতে রাজধানীর মানিক মে এভিনিউতে বিআরটি এর রোড শোয়ে যোগ দেন ওবায়দুল কাদের। পরে বলেন, সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে যাত্রীদেরও সচেতন হওয়ার তাগিদ দেন মন্ত্রী। শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নিতে যুব দলের এক নেতার জড়িত থাকার প্রমাণ পেয়েছে বলেও জানান তিনি। স্কুলের পোশাক পরে এক রাজনৈতিক দলের মহিলা নেত্রী রাস্তায় দাঁড়িয়ে রামপুরা এলাকা ছাত্রদেরকে উস্কানি দিচ্ছে, স্কুলের ছাত্রীদের। তো এইসব কাজগুলো তো বাইরে থেকেও হচ্ছে। এটা রাজনৈতিক উস্কানিও এখানে আছে, আবার রাজনৈতিকভাবেও এখানে এদেরকে উৎসাহিত করা হচ্ছে। মুক্তিযুদ্ধ চেতনায় যাত্রা শুরু হলো সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ঢাকা সাংস্কৃতিক পর্ষদের। শনিবার সন্ধ্যায় রাজধানী উত্তরার একটি রেস্তোরাঁয় সংগঠনের উদ্বোধন ও প্রথম প্রকাশনা নুরি গ্রন্থের উন্মোচন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ সংগঠনটির উদ্বোধন ঘোষণা করে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান। সাংবাদিক ও কথা সাহিত্যিক মীর লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে যোগ দেন মুক্তিযোদ্ধা, ছড়াকার, গবেষক সহ সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। চাঙ্গা হয়ে উঠেছে বিদেশের শ্রমবাজার। গেল নভেম্বরে বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে প্রশিক্ষণ নিয়ে 1,02,000 মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কাজ পেয়েছে। বিএমইটি পরিচালক জানান, সুযোগ সৃষ্টি হওয়া এখন মানুষের মাঝে বৈধভাবে বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে। সাভার প্রতিনিধি সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। সাভারের খাগানে ব্রেক সিডিএমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটির জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের এই আয়োজন। আলোচনা হয় কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন নিয়ে। আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম। বলেন, আগে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে অবৈধভাবে বিদেশ গেলেও বর্তমানে বৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে। নভেম্বর 21 স্মরণকালের মধ্যে রেকর্ড সংখ্যক কর্মী 1,02,863 জন কর্মী বিদেশে চাকরির জন্য ইমিগ্রেশন গ্রহণ করেছে। জনবান্ধব হয়ে উঠছে, বিদেশের শ্রমবাজার চাঙ্গা হচ্ছে, এটি একটি ইতিবাচক খবর। নানা সুযোগ সুবিধা নিশ্চিত করায় এখন বৈধ পথে বিদেশগামীদের আগ্রহ বেড়েছে বলে জানান জেলা কর্মকর্তারা। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাধারণত কিন্তু কাজ করি 3টা ম্যান্ডেট নিয়ে। এখন হচ্ছে দক্ষতা উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কর্মীদের কল্যাণমূলক কাজ নিয়ে। এর মধ্যে আমাদের জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস আমরা মূলত কাজ করি বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কর্মীদের কল্যাণ নিয়ে কাজ করি। আমরা যে বাধাগুলো বা চ্যালেঞ্জগুলো ফেস করি সেগুলো হচ্ছে
দালালদের দৌরাত্ম্য, উচ্চ অভিবাসন ব্যয়, ভিসা ট্রেডিং এবং মানুষের এ বিষয়ে সচেতনতার অভাব। অনুষ্ঠানে বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মীর খায়রুল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের উপসচিব একেএম শরীফুল আলম সিদ্দিকী সহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ৪২ জন সহকারী পরিচালক অংশ নেন। সমর ইসলাম, ২১ টেলিভিশন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুন ঝরা সেসব দিনরাত্রির কথা রংপুরের বীর মুক্তিযোদ্ধা হাফিজুল হক সরকারের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি লিয়াকত আলী বাদল। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ। বঙ্গবন্ধু যেদিন খবর দিল 25শে মার্চের আগে যে তোমাদের যা কিছু আছে, তখন আমরা পাড়ার সবাই আমরা পলিটেকনিক থেকে রড নিয়ে এসে বল্লম বানানো শুরু করলাম। কোথার থেকে একটা মেশিন আসলো কামারের, ওটা দিয়ে লোহা গরম করে আর বল্লম বানাই বাঁশের আগালে দিই। 1 এপ্রিল আমরা রওনা হই ভারতের উদ্দেশ্যে। ওখানে আমরা মহিপুর হয়ে, কাকিনা হয়ে, তারপর সিতাই বর্ডার দিয়ে ওখানে ভারতে প্রবেশ করি। ভারতের দেহরাদুনে আম্বালা আর্মি একাডেমিতে আমরা ট্রেনিংয়ে যাই। ওখানে আমাদের 31 দিন ট্রেনিং হয়। আমাদের মিশন ছিল আমরা শহরের মধ্যে ঢুকে প্রতিটা লোককে, কৃষক, শ্রমিক সকলকে নিয়ে একটা ট্রেনিং দিয়ে বঙ্গবন্ধুর নীতি নির্ধারণ সব তাদেরকে বোঝায়। এটা জনযুদ্ধ, ভিয়েতনামের মতো একটা জনযুদ্ধ আমরা সৃষ্টি করব। সতীবাড়ি সেটা রেড করতে যাবেন। তা আমি বললাম মতিয়ার ভাই আমিও যাব। তখন আমি ওনার সাথে সেই রাজাকার ক্যাম্প আমরা আক্রমণ করে আমরা ওখানে 7 জন রাজাকার মারা যায় এবং আমাদের 2 জন আহত হয়। যে আহতকে আমরা তুলে নিয়েছি। এক মহিলা এবং ওনার মেয়ে এসে কেঁদে, মেয়েটা আমার পায়ের কাছে আসছে, আমি তুলে ধরলাম, আর মহিলা ওই ক্যাপ্টেন সাহেবের কাছে বলছে আপনারা ফেরেস্তা, আপনারা না হলে আমাদেরকে এই মাস্টার সাহেব ধরে রাখছিল, আমাদেরকে এই দুপুরবেলা আর্মিরা আসবে তাদের হাতে তুলে দিলে। হাড়াগাছে একটা রাজাকার ক্যাম্প ছিল, TNT যে হাড়াগাছে যে টেলিফোনের যে অফিসটা ছিল সেইখানে রাজাকার ক্যাম্পরা। তখন ওখানে রাত 3টার সময় আমরা রেড দিয়ে গোলাগুলি করে ওখানে পরের দিন শুনেছি 7 জন মারা গেছে রাজাকার। আমাদের বর্তমান সরকার আসলো, এরপর থেকে আমাদের যে সম্মানটুকু দিছে, আমাদের মারা গেলে আমাদের গাঁড়া বর্ণন হবে এবং সব জায়গায়, এতে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি এখন। যুদ্ধ করি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।